আমার চরিত্রের নাম হচ্ছে মেহুলি সিংহ রয়। আর আমি এই পরিবারের ছোট বউ, ঋষির বেটার হাফ। আর মেহুলি ভীষণই ক্লাস কনসিয়াস একটি মেয়ে। আর ও প্রফেশনাল লাইফে খুব পরিপক্ত এবং এই ফ্যামিলির যে বিজনেসটা, ওটা প্রেসের বিজনেসটা, ওটা মেহুলি আর ঋষি মিলে ওরাই সামলায় এবং ওরা কোথাও গিয়ে চায় বিজনেসটাকে কমপ্লিটলি টেক ওভার করতে। আর মেহুলি কোনোভাবেই আলোকে পছন্দ করে না, বিকজ যেরকম বললাম মেহুলি প্রচণ্ড ক্লাস কনসিয়াস। অ্যান্ড সেই জন্য ওর ওই নাকুচু ব্যাপারটা, ওর ওই অহংকারটা আছে যে আলো একটা সিম্পল ফ্যামিলির থেকে আসে আর মেহুলি প্রচণ্ড একটা ওয়েল টু ডু, মানে হায়ার স্ট্রাটা অফ দ্য সোসাইটি, ওরকম একটা ফ্যামিলির থেকে আসে। তো মেহুলির ওই ব্যাপারটা একটা আছে। অ্যান্ড ও ঋষিকে সব ব্যাপারেই আর কি মোটামুটি ঋষিকে বলে দেয়, চালায় সব কথায়। সো দ্যাট ইজ মেহুলি। হ্যাঁ, ঋষি বাড়ির ছোট ছেলে, অবভিয়াসলি খুব অ্যাম্বিশিয়াস বাবার মতো, এবং বাবার ধারাতেই চলে, বাবাকেই সব কিছু মনে করে যে বাবার কথাটাই লাস্ট কথা। এবং মেহুলি তার বেটার হাফ, মেহুলির সাথে তারা দুজন রাজ্যটোক, কারণ তার মধ্যে ওই ক্লাস কনসিয়াসটা কোথাও ছোটোবেলা থেকে তার আপব্রিঙ্গিং যেরমভাবে হয়েছে, দুই ভাইয়ের দু রকমের আপব্রিঙ্গিং একই বাড়িতে থেকে হয়েছে, আলাদা আলাদা কারণে ডেফিনেটলি হয়েছে, কারণ আমরা এরকম দেখে থাকি রিয়েল লাইফ এরকম হয় যে ছোটো ভাই একরকম, বড় ভাই একরকম। তো ঋষি ইজ মোর লাইক হিজ ফাদার, খুব অ্যাম্বিশিয়াস, বউ যেটা বলে সেটা শোনে, এবং সেটা শুনে তার মধ্যেও তার কিন্তু একটা বুদ্ধি কোথাও কাজ করে, বিকজ জানে যে এটা তাদের নিজের স্বার্থে। দে আর ভেরি সেলফিশ পিপল, কারণ ভালোভাবে জানে যে বউ যেটা বলছে এটা ব্যবসায়িক স্বার্থে, পয়সার দিক থেকে, সব দিক থেকে বেনিফিশিয়াল হবে বলেই সে শোনে, এবং তাদের মধ্যে ভাব বলাসা খুব অটুট। কিন্তু হ্যাঁ, ঋষির ক্ষেত্রে ওই মেহুলির মতোই খুব ক্লাস কনসিয়াস, এবং সেটা খুব অ্যাপারেন্ট। এমন না যে খুব সাটল খেলে, লোকজনকে বুঝতে দেয় না যে না আমার ওকে ভালো লাগে না। হাইনোজ মানে হাইনোজ, এবং সেটা সবাই যাতে বুঝতে পারে, দে মেক ইট ক্লিয়ার, যে সবাই বুঝতে পারে যে তোমাদের এই বিষয়টা ভালো লাগছে না, বা তোমাদের এই যে ক্লাস, বা তোমাদের যেই ধরনের কথাবার্তা, তোমাদের যেরকম লাইফস্টাইল, সেটা আমরা পছন্দ করি না, দিস ইজ নট আওয়ার কাপ অফ টি, এই ধরনেরই ক্যারেক্টার বেশি। মোটামুটি মানে অন স্ক্রিন যেরকম দেখা যাচ্ছে খুব একটা টাফ ক্যারেক্টার প্লে করছো তোমরা, সেখান থেকে দাঁড়িয়ে অফ স্ক্রিন যদি বলি কীরকম বন্ডিং দুজনের মধ্যে? হ্যাঁ, আমি তো কখনোই বলবো না যে খুব ইজি, না না, টাফ একদম না। ইজি বলা মানে তার মানে আমি অফ স্ক্রিনে এরকমই, ঠিকই বলেছো। টাফ ক্যারেক্টার না, তবে এটা আমার সবসময় মনে হয় নেগেটিভ আর পজিটিভ দুটো ক্যারেক্টারের মধ্যে নেগেটিভে অনেক শেডস থাকে, অনেক গ্রাফস থাকে, অনেক কিছু করার জায়গা থাকে। অবভিয়াসলি পজিটিভেও থাকে, বাট মেজর পোর্শনটা আমার মনে হয় নেগেটিভ নিয়ে নেয়। তো সেই জায়গা থেকে মজাই পাচ্ছি। আমার ক্যারিয়ারে এখনও অবধি সেকেন্ডই একটা খুব ইম্পর্ট্যান্ট নেগেটিভ ক্যারেক্টার আমি করছি। সবসময়ই নয়, ভালো মানুষ, তাই করে মজা পাচ্ছি, অনেক কিছু করা যাচ্ছে। তুমি যদি একটু বলো ইন্দ্রদার সাথে কাজ, মানে অফ দ্য স্ক্রিন কীরকম বন্ডিং? খুব ভালো বন্ডিং। আমরা এক্ষুনি ওটাই বলা বলি করছিলাম যে খুব কম দিন হলো আমরা শুটিং করছি একসাথে। আর এমনও নয় যে মানে কেউ খুব জোর করে কিছু একটা করার চেষ্টা করেছি। বাট হ্যাঁ, আমি একটা ক্রেডিট নেব, যেটা বলছিলাম যে আই পুশড হিম টু মেক রিলস অ্যান্ড দ্যাটস ওয়ে দ্য আইস ব্রোক। অ্যান্ড তার প্রথম দিনে ইন্দ্রদা বুঝতে পারছে না, হ্যাঁ এটা করবো, এইদিকে যাবো, ওটা করবো। তো ওটা ইন্দ্রদা লাস্ট দিন অবধিও বুঝতে পারে না। তো হ্যাঁ, আর নেগেটিভ চরিত্র হিসেবে তো যাই না, মানে আমি অনেকগুলোই নেগেটিভ চরিত্র আগে করেছি। তো বাট হ্যাঁ, মাঝখানে প্রায় 3 বছর মতন আমি কোনো নেগেটিভ চরিত্র করিনি। তো অনেক বছর পরে করছি, তো ওটা একটা মজার বিষয়। হ্যাঁ, কমফর্ট লেভেলটা তো সত্যি ডেফিনেটলি, আমি সরি ওটা মিস করে গেছিলাম ফ্যাক্টর। তার কারণ হলো ওটার পুরো ইম্প্যাক্ট এবং রিফ্লেকশনটা কিন্তু স্ক্রিনে গিয়ে পড়ে, বোঝাই যায় যে কে কার সাথে কতটা কমফোর্টেবল। তো ইন দ্যাট ওয়ে মেহুলি মানে সুরঞ্জনাও অতটাই কোঅপারেট করেছে বলেই উই আর সো কমফোর্টেবল উইথ ইচ আদার। বলো প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, তারপরে স্পেশাল খাবারও পায়। হ্যাঁ, প্রচুর খাওয়াতে শুরু করে দিয়েছি, মজা করে। বাট হ্যাঁ, মানে টু পুট ইট ইন শর্ট, ইটস আ গুড বন্ড অ্যান্ড আই হোপ টাচ উড ইট স্টেজ দিস ওয়ে।